হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে ঘড়িতে সকাল 6টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো সকালের বাসি কাজকর্ম সব হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, আর সোনাকে পড়াতে এসছে, তা ও চা খেয়ে পড়তে বসে গেছে। আর আজ যেহেতু ঈদ, তাই ঈদের স্কুল ছুটি রয়েছে, ওই জন্য আর স্কুল যায়নি। আর এখন তো মর্নিং স্কুল হচ্ছে সোনার। তো ঘরে এসে দেখছি সোনা বিছনাটা তোলেনি, তো এখন ওর বিছনাটা তুলে দিলাম। আর এই বিছনা না বেশি সময় রাখা যায় না, সারা দিন এই ঘরটায় টিভি রয়েছে, তো টিভি দেখে আর নষ্ট করে দেয় বিছনাটা। আর এই দেখো পড়ছে সোনা এখন, আর এখনো অনেকে আসেনি। তারপর আমি রান্নাঘরে চলে এসেছি, আর সকালের জন্য অনেক রকম কেটে নিয়েছি সবজি। তো আজকে সকালবেলায় সোনা বলছে মা কলাইয়ের ডাল করবা। তা প্রথমে বলেছিলাম এত গরমে কলাইয়ের ডাল খাবো না, কিন্তু ও শুনলো না, ও বলছে আমাকে কলাইয়ের ডাল করেই দেবে। তা কলাইয়ের ডালটা প্রেসারে দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এই যে পুঁই শাক, সব রকমের সবজি দিয়ে একটা ঘ্যাট করব। আর আজকে না আমি বহুদিন পরে একটা রিস্ক নিয়ে নিয়েছি, দুপাশে দুই উনুনে রান্না করব বলে। তা আমি না এভাবে করতে পারি না ঠিকঠাক, মানে উল্টো পাল্টা হয়ে যায়। তা আজকে ভাবলাম যে করেই নিই, তাড়াতাড়ি হয়ে যাবে দুপাশে বসিয়ে দিলে। তো দুপুরে রান্নাও কিছু কিছু এগিয়ে রাখছি, আর ডাল সবজিটা দিয়ে সকালবেলা হয়ে যাবে খাওয়া। তো এই পাশে এই যে দয়রা কলা বসিয়েছি, আর ওই পাশটাই পুঁই শাক আর আমও কেটে নিয়েছি। আলু ভাজা, সোনা তো ওই সবজি খাবে না, ওর জন্য আলু ভাজা কেটে নিয়েছি। তো বসিয়ে দিয়ে এখন ভাগে ভাগে বাটনার মশলাটা করে নিচ্ছি আর কি। আর দুপাশে বসালে না আমার ঠিক উল্টো পাল্টা হয়ে যায়, কিন্তু অনেকটা ব্রেন খাটিয়ে খাটিয়ে রান্না করতে হচ্ছে। মনে হচ্ছে কোন মশলাটা কিসে দেব বুঝতেই পারছি না। তারপরে এই যে দুই রকম দু মশলা দিয়ে দিলাম দুই পাত্রে, মানে কড়াইতে দিয়ে যে সোমরান দিয়ে দিয়েছি। কিন্তু এভাবে করলে না অনেকটাই সময় বেঁচে যায়। তো দেখো আমার দয়রা কলার তরকারিটা হয়ে গেছে। তো এই পাশের কড়াইটা এখন এই যে আমের চাটনি বসাবো, আর ওই পুঁই শাকটা এখনো নামিয়ে নেব, ওটাও হয়ে গেছে। আর এই সময়ের আম ডেসে গেছে, তো ওই জন্য না ভালো সেদ্ধ হয় না, মানে শক্ত শক্ত থেকে যায়। তাও এই গরমে ইচ্ছে করছে একটু চাটনি খেতে, ওই জন্য চাটনিটা বানিয়ে নিচ্ছি। তো এর মধ্যে পুঁই শাকটাও তো নামিয়ে নিয়েছি। তো এখন কলাইয়ের ডালটা আগে করব, তারপরে আলু ভাজাটা করব। তো চাটনি এগুলো দুপুরের জন্য বানিয়ে রাখছি, আর দুপুরবেলা শুধু মাছের তরকারি করব, হয়ে যাবে। তো আজ ঈদ বলে তোমাদের দাদা ভাই আর বেরোয়নি, বাজারে গেছে চা খেয়ে মাছ আনতে। তো এখন এই যে ডালটা সুমড়িয়ে দিয়েছি। আর কলাইয়ের ডাল না সোনার ভীষণ ফেভারিট, মানে চিকেন হোক মটন হোক থাকলেও ওর কলাইয়ের ডাল যদি রান্না করি ওকে দিতেই হবে। ও কলাইয়ের ডালটা খেয়ে তারপর আবার অন্য কিছু খাবে, ভীষণ প্রিয় ওর কলাইয়ের ডাল। তো দেখো আমার চাটনিটাও এর মধ্যে হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো কলাইয়ের ডালটাও আমার হয়ে গেছে, সেটাও নামিয়ে নিলাম। আর দেখো কত কম সময়ের মধ্যে অনেক রকম আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তো ডালটা নামিয়ে এখন সবার শেষে এই যে আলু ভাজাটা করে নিচ্ছি। আলু ভাজাটা করলেই আমার রান্না বান্না সকালের কমপ্লিট হয়ে যায়। তো দেখো দেখতে দেখতে আমার আলু ভাজাটাও হয়ে গেছে। তো রান্না বান্না কমপ্লিট করে তারপর এদিকে ট্যাপে জল দিয়ে দিয়েছে। তো জামা কাপড়গুলো কেচে এই যে মেলে নিচ্ছি। আর এই কদিন তো প্রচন্ড রোদ দিচ্ছে, জামা কাপড় নিয়ে ছাদে যাওয়া লাগছে না, নিচেই মেলে দিলে শুকিয়ে যাচ্ছে। আর
আর এই যে গতকালকে একটা শাড়ি, যে শাড়িটা পরে যে দুধকলা দিতে গেছিলাম সেই শাড়িটাও ধুয়ে দিয়েছি। শাড়ি তো এমনিতে পরা হয় না, খুব কমই পরা হয়। আর এর মধ্যে তোমাদের দাদা ভাই এই যে মাছ নিয়ে এসছে, তেলাপিয়া মাছ, মাছটা ধুয়ে নিয়েছি। আর নিয়ে এসছে সামুদ্রিক খয়রা মাছ, তা সেটা মা কাটছে আর আমি এদিকে ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি। তো ঠাকুরের বাসনটা মেজে তারপর সবাইকে খেতে দিয়ে দেব। আর এর মধ্যে আমার ঘরের কাজ তো আগেই হয়ে গেছে। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর এই যে শাড়িটা কিনেছিলাম দেওরের বিয়েতে পরবো বলে, তা সেই শাড়িটার না ফলস লাগানোই হচ্ছে না, মানে টাইম পাচ্ছি না। তা আজকে দেখছি যে লাগিয়েই নি, তার কারণ বিয়ে তো চলেই এসছে সামনে। তাই এভাবে যে ফলস লাগাই আমি। আবার মাঝে মধ্যে এক পাশ মেশিনে লাগিয়ে নিই আর উপরের দিকটা হাতে লাগাই। তা দেখছি না এই শাড়িটা দুদিক থেকেই হাতে লাগিয়ে নেব। তা দুটো ছুঁই নিয়েছি, দুটোই সমানে আমি সেলাই করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, নিজের কাজটা আমি নিজেই করতে ভীষণ ভালোবাসি, অপরকে দিয়ে আমি করাতে অতটা ভালোবাসি না, সেই কারণে আমি নিজেই করে থাকি। তো শাড়ির ফলস লাগানো হয়ে গেছে, তারপর বাড়িতে থাকা উপকরণ দিয়ে একটা ফেসিয়াল বানিয়ে নিয়েছি। তো এই যে তা কি কি দিয়েছি সেটা আর তোমাদের সাথে আজকে শেয়ার করছি না, আর অন্যদিন শেয়ার করব। তো এভাবে ফেসিয়াল করলে না ভীষণ গ্লো দেয় মুখ। আর তোমাদের দাদা ভাই আবার পার্লারের ফেসিয়াল অতটা পছন্দ করে না, ওই জন্য আমি বাড়িতেই নিজেই করি। তো সামনেই দেওরের বিয়ে, তা আজকে লাগিয়েছি আর একদিন লাগাবো, একদম মুখ ঝকঝকে হয়ে যাবে। তো এই ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।